নাতনির ওজন পরিমাণ কয়েন উপহার দিলেন নানা। পাল্লার এক পাশে টাকা, অন্য পাশে তরুণীকে বসিয়ে এভাবেই মেপে কয়েন উপহার দেন। পাল্লায় বসিয়ে টাকা দিয়ে ওজন মেপে প্রায় 70 কেজি 300 গ্রাম ওজনের বস্তা ভর্তি কয়েন উপহার দেন এ তরুণীর নানা। নানার ভালোবাসা এভাবেই দাঁড়িপাল্লায় মেপে নাতনির শ্বশুর বাড়িতে পাঠানো হয়। 3 জন লোক মিলে এই কয়েনগুলো তুলে নিয়ে যান এ তরুণীর শ্বশুর বাড়িতে। আমি নিয়ত করছিলাম যে আমার পয়লা লাতি হলে আমি এটা দেব, এই জন্য আমার এই জিনিসটা দেওয়া। কষ্টে জমানো এ কয়েনগুলো পেয়ে আনন্দে আত্মহারা নাতনি নাইমা। এ কষ্টের সঞ্চয় পেয়ে আবেগে ভেসে যান নাইমা। নানি বাঁচে থাকতো সেই সময় যদি হতো তাহলে আরো ভালো লাগতো। তারই শখ ছিল এটা দেওয়া। বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার এ ঘটনা শোরগোল ফেলেছে পুরো এলাকায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া মাত্রই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় এক পাশে দাঁড়িপাল্লায় বসে আছেন নাতনি নাইমা, আর অন্য পাশে ঢালা হচ্ছে কয়েন। যতক্ষণ না দুই পাশের ওজন সমান হয় ততক্ষণ কয়েন ঢালা হয়। নাতনির ওজনের সমান কয়েন দিবেন, এটি ছিল নাইমার নানা আব্দুল কাদের প্রামাণিকের বহুদিনের স্বপ্ন। নাতনির বিয়ের সময় এ ব্যতিক্রমী উপহার দেওয়ার ইচ্ছা থাকলেও তখন তা পূরণ করা সম্ভব হয়নি। তবুও থেমে থাকেননি তিনি। এই পয়সা অনেকদিন ধরে জোগাড় করতেছি, আমি ঘুরে এখন মিলাইতে পারছি। হওয়ার পর থেকে ভালো লাগছে। আমি ঋণ মুক্ত। দিনের পর দিন মাটির ব্যাংকে কয়েন জমিয়েছেন আব্দুল কাদের। তার এ স্বপ্নের সঙ্গী ছিলেন তার স্ত্রীও, কিন্তু সময়ের ব্যবধানে তিনি আর নেই। তবুও তার স্মৃতিকে বুকে নিয়ে অবশেষে 1.5 বছর পর পূরণ হলো সেই ইচ্ছা। বড় মেয়ে আমার, বিয়ে অনেক আগে হচ্ছে, তখন আমার সমর্থন হয়নি, আমি দিতে পারিনি। তবে অন্যান্য মারা গেছে, আমাকে বলে গেছিল, আমি সমর্থন হচ্ছে, আমি দিচ্ছি। দাঁড়িপাল্লার এক পাশে নাতনি, অন্য পাশে তার ওজনের সমান কয়েন, যার বেশিরভাগই 5 টাকার। এই ব্যতিক্রমী উপহার পেয়ে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি নাইমা। আর এ দৃশ্য দেখতে ভিড় করেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। এটা ওনার দীর্ঘদিনের শখ ছিল। তখন উনি আস্তে 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 এই পয়সাগুলো ব্যাংকে জমা করে, একটা ব্যাংক, 2টা ব্যাংক, 3টে ব্যাংক হওয়ার পর উনি তখন বুঝতে পারে যে নাতনির ওজন আর এই পয়সার ওজন যেহেতু সমতুল্যর কাছাকাছি, তখন উনি সিদ্ধান্ত নেয় 1.5 বছর পর। কাকার কাছে তো ওই পয়সা তো জমাতে একটু টাইম লাগছে। জমানো হওয়ার পরেই কাকা ওদেরকে ডাকে, জামাই বিয়াই সবাইকে ডাকে, এলাকার প্রতিবেশী সবাই ওটা দেখতে আসছে আনন্দ উৎসবে। নানার একটা আশা আকাঙ্ক্ষা, নানিও বলে গেছিলো, নানি তো মারা গেছে। মারা যাওয়ার কারণে একটু হয়তো খারাপ লাগতেছে আমাদের সবাইকে, কারণ তার শখ ছিল, সেটা আমার চাচা এসে পূরণ করলো। সাধারণ এক আয়োজন, কিন্তু অসাধারণ ভালোবাসার প্রকাশ, যা মনে করিয়ে দেয় ভালোবাসা জমে থাকে কখনো একটি মাটির ব্যাংকে, আবার কখনো একটি মানুষের হৃদয়ে।